দেবদাস কেন চন্দ্রমুখীকে বিয়ে করেনি? এক বিশ্লেষণাত্মক প্রবন্ধ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস শুধু প্রেমের গল্প নয়, এটি সমাজ, শ্রেণীচেতনা এবং ব্যক্তিগত দুর্বলতার এক জটিল প্রতিচ্ছবি। গল্পের কেন্দ্রবিন্দুতে দেবদাস, পারবী বা পারো ও চন্দ্রমুখী, তিনটি জীবনের জটিল সমীকরণ। কিন্তু প্রশ্ন থেকে যায়, চন্দ্রমুখীর অকৃত্রিম ভালোবাসা, ত্যাগ ও আত্মমর্যাদা সত্ত্বেও দেবদাস তাকে বিয়ে করল না কেন? ১. দেবদাসের চরিত্রগত দ্বিধা ও দুর্বলতা। দেবদাস মূলত আবেগপ্রবণ, সিদ্ধান্তহীন এবং আত্মবিশ্বাসহীন এক মানুষ। ছোটবেলা থেকে ধনী পরিবারে বড় হলেও নিজের ইচ্ছাশক্তি গড়ে তোলেনি। পারোকে হারানোর পরেও সে সক্রিয়ভাবে নিজের জীবন গড়ার বদলে পালিয়ে বেরিয়েছে। চন্দ্রমুখীর নিখাত প্রেম তাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু সে কখনো তার দায়িত্ব নিতে বা নতুন জীবন শুরু করার সাহস দেখায়নি। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য যে দৃঢ়তা দরকার, দেবদাসের মধ্যে তা ছিল না। ২. সমাজ ও শ্রেণী বিভাজনের বাঁধন। চন্দ্রমুখী ছিলেন একজন নর্তকী। সেই সময়ের সমাজে যাকে তোবায়েফ বা যৌনতার সাথে জড়িয়ে দেখা হতো। জমিদার পরিবারের ছেলে দেবদাসের জন্যে এমন সম্পর্ককে সমাজ মেনে নিত না। দেবদাস নিজেও এই সামাজিক ধ্যানধারণার বাইরে যেতে পারেনি। সে যতই চন্দ্রমুখীর গুণ ও সৌন্দর্য অনুভব করুক না কেন, ভিতরে ভিতরে সমাজের চোখে কুলীন ছেলে হওয়ার অহংকার তাকে বিয়ের সিদ্ধান্ত থেকে বিরত রেখেছিল। ৩. পারবীতির প্রতি অমলিন আসক্তি। দেবদাসের জীবনে পারোই ছিল প্রথম প্রেম, প্রথম আবেগ। পারোকে হারানোর যন্ত্রণা তাকে তাড়িয়ে বেরিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। চন্দ্রমুখীর ভালোবাসা সে উপভোগ করেছে, কিন্তু হৃদয়ের গভীরে পারোর জায়গা কেউ নিতে পারেনি। তাই চন্দ্রমুখীকে বিয়ে করলে তা হতো এক প্রকার আপোষ, যা তার মনের অমোচনীয় পারপ্রেমের সঙ্গে বিশ্বাসঘাতকতার মতো মনে হয়েছে। ৪. আত্মবিধ্বংসী মানসিকতা। দেবদাসের জীবনধারা একরকম আত্মধ্বংসের পথ। পারোকে হারানোর পর সে মদ্যপানে ডুবে যায় এবং মৃত্যুর দিকে ছুটতে থাকে। চন্দ্রমুখী যতই সেবা যত্ন করুক, দেবদাসের মনে জীবনের প্রতি কোনো নতুন আকাঙ্ক্ষা জন্মায়নি। বিয়ে মানে ছিল নতুন শুরুর প্রতিশ্রুতি, কিন্তু দেবদাস কখনো সেই নতুন শুরু চায়নি, বরং ধীরে ধীরে মৃত্যুর পথকেই গ্রহণ করেছে। ৫. চন্দ্রমুখীর ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতি তার নিঃশব্দ সম্মান। চন্দ্রমুখীর প্রতি দেবদাসের অস্বীকার আসলে ঘৃণার নয়, এক ধরনের নিঃশব্দ সম্মানও বটে। সে জানত, বিয়ে করলে হয়তো চন্দ্রমুখীর স্বাধীন সত্তাকে সমাজের কটু দৃষ্টিকে টেনে নামানো হবে, কিংবা তার নিজের পরিবার তাকে স্বীকৃতি দেবে না। চন্দ্রমুখীর প্রেমের পবিত্রতা কলঙ্কমুক্ত রাখতেই হয়তো সে কোনো বন্ধনে জড়ায়নি। উপসংহার: দেবদাসের চন্দ্রমুখীকে না বিয়ে করার পেছনে একাধিক কারণ কাজ করেছে। নিজের দুর্বলতা, সমাজের বাধা, পারোর প্রতি অবিচল আকর্ষণ এবং আত্মবিধ্বংসী মানসিকতা। চন্দ্রমুখী নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হয়েও সামাজিক কাঠামো ও দেবদাসের দুর্বল মানসিকতার কাছে পরাজিত হয়েছে। এই অমিলি উপন্যাসটিকে চিরকালীন বেদনাময় করে তুলেছে এবং প্রেমকে কেবল দেহ বা বিয়ের সীমার বাইরে এক গভীর আত্মিক সংলাপ হিসেবে উপস্থাপন করেছে।